গণপিটুনিতে মা এবং ছেলের মৃত্যু। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হুগলির চুঁচুড়ার লেনিন নগরে। ঘটনার সূত্রপাত শনিবার রাতে। যেমন এমনটাই জানা যাচ্ছে, গোপাল মজুমদার বলে এক যুবক যে এলাকায় বিভিন্ন দুষ্কর্মের সঙ্গে যুক্ত ছিল, এমনটাই এলাকাবাসী অভিযোগ করছেন। পুলিশের তরফ থেকেও যেটা জানানো হচ্ছে যে গোপাল মজুমদার, তাকে কিন্তু পুলিশ আধিকারিকরা একাধিকবার গ্রেফতারও করেছিলেন এবং খুনের ঘটনার আসামি এই গোপাল। গতকাল এই গোপাল মজুমদার এলাকাতেও বিভিন্ন লোককে অত্যাচার করতো, এমনটাই সূত্রের খবর। এলাকার বেশ কয়েকজন যুবক গোপালের উপর চড়াও হয়, তার বাড়িতে যায়। আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি, গোপালের বাড়ির ঠিক সামনে আমার পেছনে একটা বেড়া রয়েছে। বেড়াটা কিন্তু সম্পূর্ণভাবে ভাঙা রয়েছে। প্রথমে এলাকার লোকজন গোপালকে তাড়া করার পর এই বেড়া ভেঙেই কিন্তু গোপাল পালানোর চেষ্টা করে, এমনটাই স্থানীয় সূত্রে খবর। পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই বেড়াটা ভেঙেই কিন্তু গোপাল পালানোর চেষ্টা করে। এলাকার বেশ কয়েকজন যুবক তার পেছনে ধাওয়া করে এবং তারপর সরাসরি সেই রাস্তায় চলে আসে, সিমেন্টের রাস্তার উপর। সামনে একটা মন্দির রয়েছে, এইখানেও গোপাল বেশ কয়েকবার জবরদখল করতে গেছিল, এমনটাই স্থানীয় সূত্রে খবর। এবং তারপরে স্থানীয় বেশ কয়েকজন যুবক তারা এখানে ঘিরে ফেলে গোপালকে, বেধড়ক মারধর করা শুরু করে। আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সামনে, এখানে কিন্তু রক্তের দাগও এই মুহূর্তে রয়েছে। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য, রীতিমতো রক্তের দাগ রয়েছে। এখানেই বেধড়ক মারধরের প্রক্রিয়া চলে গোপালকে। এবং তারপরই গোপালের মা আশা মজুমদার, তিনিও কিন্তু ইন্টারভেন করেন, তাকেও মারধরের প্রক্রিয়া চলে। একজনের কাছে আসবো, এই ছেলেটি কি করতো এলাকায় দুষ্কৃতির মতন কাজবাজ করতো, এইটুকুনি জানি আমি, তাছাড়া কিছুই জানি না। মানে ও তো জেলে ছিল, পুলিশ যেমনটা জানা। এদের তো জেলে আসা যাওয়া আপ ডাউন থাকেই। এসেছে, তাও মাস তিনেক ধরে তো বাইরেই ছিল, দেখেছি। দুষ্কৃতিমূলক কাজ করেছে বলেই মেরেছে হয়তো। কোনো কাজ করতে, এমনি কোনো কাজ না, এদের কাজ তোলাবাজি ছাড়া আর কি কাজ, এর বেশি কিছু জানি না। যেমনটা স্থানীয় একজন যুবক জানালেন যে এলাকায় তোলাবাজ বলে কিন্তু গোপাল পরিচিত ছিল এবং এখানেই তাকে মারধর করা হয়। গোপালের মা সে ইন্টারভেন করেন এবং তারপর তাকেও বেধড়ক মারধর করা হয়। রক্তের দাগ এখনও পর্যন্ত এখানে রয়েছে। গোটা ঘটনায় কিন্তু তদন্ত শুরু হয়েছে। হুগলি জেলার পুলিশ সুপার প্রবীণ ত্রিপাঠী যেমনটা জানাচ্ছেন যে গোটা ঘটনায় ইতিমধ্যেই খুনের মামলা দায়ের করে পুলিশ আধিকারিকরা তদন্ত শুরু করেছেন। ঠিক কী ঘটনা ঘটেছে সেটাও তারা বোঝার চেষ্টা করছেন। স্টেটমেন্ট রেকর্ড করার প্রক্রিয়াও কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। ক্যামেরায় কিশোর মালাকারের সঙ্গে ময়ূক ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, চুঁচুড়া।